নব্বই দশকের শুরুটা মনে আছে, যখন এক আনকড়া ছেলের লম্বা বা কার্ল লক্স চুলের স্টাইল দেখে গোটা ভারতের যুব সমাজ পাগল হয়ে গিয়েছিল। সেলুনে গিয়ে সবাই চাইতো রাহুল রায় কার। আজ সেই আশিকি খ্যাত অভিনেতা, প্রযোজক এবং প্রাক্তন মডেল রাহুল রায়ের অভাগা জীবনের কথা আপনাদের শোনাবো। জীবন তাকে অনেক চড়াই উতরাই দেখিয়েছে, তবু হার মানেননি তিনি। 1968 সালের 9 ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্ম রাহুলের। বাবা দীপক রায় ছিলেন ব্যবসায়ী এবং মা ইন্দিরা রায় ইউনিসেফ ম্যাগাজিনের লেখিকা। দিল্লির সেন্ট কলম্বাস হাই স্কুলে পড়াশুনো, যেখানে তার ব্যাচমেট ছিলেন শাহরুখ খান। মাত্র 11 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখেন তিনি। এরপর হিমাচলের সানাওয়ালের বিখ্যাত লরেন্স বোর্ডিং স্কুল এবং পরে দিল্লি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন। কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং এবং মিউজিক ভিডিও দিয়ে। 8-এর দশকের শেষে রাহুলের মা একটি ফ্যাশন ম্যাগাজিনে লেখার সুবাদে মহেশ ভাটের নজরে আসেন। মহেশ ভাট রাহুলের ছবি দেখে তার উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট আশেকির জন্য তাকে কাস্ট করেন। বিপরীতে ছিলেন আর এক নবাগতা অনু আগরওয়াল। আশেকের মিউজিক রিলিজ করেছিল 1989-এর 26শে ডিসেম্বর, যা ছিল এক কথায় ধামাকা। নাদিম শ্রাবণ, সমীর এবং কুমার শানুর কেরিয়ার বদলে দিয়েছিল এই গানের অ্যালবামগুলি। ছবি রিলিজের আগেই গান সুপারহিট, কিন্তু 1990-এর 27শে জুলাই যখন ছবি মুক্তি পেল, ক্রিটিকরা রাহুল অনুর অভিনয়কে কাঠের পুতুলের সঙ্গে তুলনা করে ধুয়ে দিলেন। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বাস করা কঠিন, কিন্তু বর্তমানে অনেক রিপোর্টে একে ব্লকবাস্টার বলা হলো। মুক্তির সময় ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। অনেক হলে তো এক সপ্তাহও চলেনি, কিন্তু শুধুমাত্র কালোজয়ী গানের জেরে এটি পরে ক্লাসিক হয়ে ওঠে। আশিকির পর প্রায় 1.5 বছর কোনো কাজ ছিল না রাহুলের হাতে। 1991-এর ডিসেম্বরে প্যার কা ছায়া এলেও তা ফ্লপ হয়। পরে মহেশ ভাট তাকে সুযোগ দেন জুনুন, ফির তেরি কাহানি ইয়াদ আই এবং গুমরাহর মতো ছবিতে। জুনুন ছবিতে অভিশপ্ত বাঘে রূপান্তরিত হওয়া দৃশ্যে রাহুলের অভিনয় আজও তাঁর কেরিয়ারের সেরা কাজ হিসেবে গণ্য হয়। এরপর তিনি স্বপ্নে, সাজন কা, গজব তামাশা, নাসিবের মতো বহু ছবিতে অভিনয় করলেও সহ অভিনেতা হিসেবেই তিনি থেকে যান। 90 দশকের শেষ দিকে একের পর এক ছবি ফ্লপ বা বন্ধ হয়ে যাওয়ায় তার কেরিয়ার ডুবতে থাকে। নাম জড়ায় কিছু বিতর্কে, কখনো বেআইনি ডিলারের সাথে, আবার কখনো শুটিং ফ্লোরে দুর্ঘটনা। এরপর তিনি অভিনয় থেকে বিরতি নেন। 2006 সালে বিগ বস রিয়েলিটি শো জিতে তিনি নতুন করে আলোচনায় আসেন। শুরু করে নিজের প্রোডাকশন হাউস রাহুল রায় প্রোডাকশন। 2020 সাল কার্গিলে মাইনাস তাপমাত্রায় এলএসি লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিল ছবির শুটিং করছিলেন রাহুল। সেখানেই তিনি ভয়াবহ ব্রেন স্ট্রোকের শিকার হন। অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়। ব্রেন স্ট্রোকের প্রভাবে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন, যা ডাক্তারি পরিভাষায় মোটর অ্যাফেসিয়া নামে পরিচিত। শব্দ বুঝতে পারলেও মুখ দিয়ে কথা বের হতো না। দীর্ঘদিন স্পিচ থেরাপির মাধ্যমে তিনি ধীরে ধীরে আবার কথা বলতে শুরু করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল জানান, তার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সালমান খান। 1996 সালে মাসদার ছবির সহ অভিনেতা সালমান রাহুলের হাসপাতালের সমস্ত বকেয়া বিল মিটিয়ে দিয়েছিলেন। রাহুল বলেন, লোকে সালমানকে নিয়ে যে যা খুশি বলুক, কিন্তু আমার কাছে তিনি একজন ভগবান। 2000 সালে মডেল রাজলক্ষ্মী খানভিলকারকে বিয়ে করেন রাহুল, কিন্তু 2014 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের কোনো সন্তান নেই। একজন ন্যাশনাল সেন্সেশন থেকে শুরু করে স্ট্রাগলিং অভিনেতা, আবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রাহুল রায়ের জীবন কোনো সিনেমা চিত্রনাট্য থেকে কম কিছু নয়। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।